দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে পঞ্চভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি কত। তো তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো ওইখানে আমি রুলস দিয়ে দিয়েছিলাম যে কোনো বহুভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি নির্ণয় করার সূত্র কী। তো আবার বলে দিচ্ছি, দেখো যে কোনো বহুভুজ হতে পারে, সে পঞ্চভুজ হোক, ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, অষ্টভুজ হোক, যে কোনো চতুর্ভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি নির্ণয় করার সূত্রটা ছিল এরকম যে n মাইনাস 2 হোল ব্র্যাকেট দিয়েছিল 180 ডিগ্রি। তাহলে লক্ষ্য করে দেখো এখানে n বলতে বোঝানো হয়েছে যে বাহুর সংখ্যা। যেহেতু বলেছে পঞ্চভুজ, কথার মধ্যে উত্তর আছে পঞ্চ মানে 5, ভুজ মানে বাহু, 5টি বাহু, তাহলে n এর জায়গাতে হবে 5। তো 5 মাইনাস 2 হোল ব্র্যাকেট দিয়ে ইন্টু 180 ডিগ্রি। তাহলে দেখো 5 থেকে 2 চলে গেলে থাকে 3 ইন্টু 180 ডিগ্রি। এখন যদি 3 দিয়ে 180 ডিগ্রিকে ইন্টু করি আসে 540। তাহলে আমরা পেয়ে গেলাম যে পঞ্চভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি হল 540 ডিগ্রি। এই অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। বাহুর সংখ্যা নির্ণয় করো। তো মনে রাখবে যে কোনো বহুভুজের যদি বহিস্থ কোণের মান দেওয়া থাকে এবং বাহুর সংখ্যা নির্ণয় করতে বলে, তখন সূত্রটা হয় এরকম: বাহুর সংখ্যা n ইকুয়াল টু উপরে হয় 360 আর নিচে হয় বহিস্থ কোণের মান, অর্থাৎ এখানে বহিস্থ কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি লিখলাম। তো এখন দেখো উপরে 0 নিচে 0 কাটতে পারি, আর 6 দিয়ে 36 কাটলে 6 6 আসে 36। তাহলে n ইকুয়াল টু পেয়ে গেলাম কত? 6। তারা বলেছিল বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের মান 60 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত হবে। তো এখানে পেয়ে গেলাম বাহুর সংখ্যা হলো 6। এই অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। আর যে বহুভুজের বাহুর সংখ্যা 6 হয়, 6টি হয়, তাকে বলা হয় ষড়ভুজ। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3 বলা হয়েছে অষ্টভুজের কর্ণের সংখ্যা কয়টি। যে কোনো বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করতে বলছে। তো যে কোনো বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করার সূত্রটা হলো এরকম যে n ইন্টু n মাইনাস 3 হোল ডিভাইড বাই 2। এই সূত্রটা তোমরা মনে রাখবে, যে কোনো বহুভুজ বলতে পারে, সে বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করার সূত্র হলো n ইন্টু n মাইনাস 3 হোল ডিভাইড বাই 2। তো এখন যেহেতু বলেছে এখানে অষ্টভুজের, অষ্টভুজ মানে কি 8টি বাহু বিশিষ্ট কোনো একটা বহুভুজ, তাহলে এখানে n হলো 8। তাহলে আমরা লিখতে পারি যে 8 ব্র্যাকেটে 8 মাইনাস 3 হোল ব্র্যাকেট দিয়ে নিচে হবে 2। এখন দেখো এই 2 দিয়ে 8কে কাটলে থাকে 4, তো ইকুয়াল টু 4 ইন্টু 8 মাইনাস 3 হয় 5। এখন দেখো 5 4 যা কত আসে 20। তো আমরা কী পেয়ে গেলাম যে অষ্টভুজের কর্ণের সংখ্যা হলো 20। এখানে এই 4টি অপশনের মধ্যে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 4। দেখো এখানে বলেছে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 150 ডিগ্রি হলে তৃতীয় কোণের মান কত হবে। মনে রাখবে যে কোনো ত্রিভুজের, ফার্স্ট আমরা ত্রিভুজ অঙ্ক করি একটা। দেখো যে কোনো ত্রিভুজ যদি আমরা আঁকি, সেই ত্রিভুজের 3টি কোণ, যে 1টা 2টা এবং 3টা, মনে রাখবে এই 3টি কোণের সমষ্টি সর্বদাই 180 ডিগ্রি আসে। তো যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি আসে 180 ডিগ্রি, এখানে তারা বলেছে দুটি কোণের সমষ্টি 150 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণের মান কত হবে। খুব ইজি, দেখো মোট হয় 180
যদি 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের সমষ্টিকে মাইনাস করে দিই, বের হয়ে যাবে 3 নম্বর কোণের মান। তাহলে 180 থেকে যদি 150 চলে যায় থাকে কত? 30 ডিগ্রি। তো তারা বলেছিল তৃতীয় কোণের মান কত? আমরা পেয়ে গেলাম তৃতীয় কোণের মান হলো অপশন নাম্বার বি, 30 ডিগ্রি। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 বলেছে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 50 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 70 ডিগ্রি হলে তৃতীয় কোণের মান কত? তো ত্রিভুজ এ বি সি বলেছে, তো যে কোনো ত্রিভুজ একটা আমরা যদি এঁকে নিই, ধরলাম এটা হলো এ বি সি, এটা হলো ত্রিভুজ। এই ত্রিভুজের বলেছে একটি কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ দেওয়া আছে 50 ডিগ্রি, অ্যাঙ্গেল বি দেওয়া আছে 70 ডিগ্রি, বলেছে তৃতীয় কোণের মান কত হবে। তো একটু আগে বলেছিলাম যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি মিলে হয় 180 ডিগ্রি। তো যেহেতু অ্যাঙ্গেল এ দেওয়া আছে 50, দেখলাম 50 প্লাস অ্যাঙ্গেল বি দেওয়া আছে 70, তাহলে 70 ডিগ্রি। 50 প্লাস 70 কত আসে? 120 ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম যে এই দুটি কোণের সমষ্টি হলো 120 ডিগ্রি। বের করতে বলেছে তৃতীয় কোণের মান। তাহলে টোটাল যদি হয়ে থাকে 180, এই 180 থেকে যদি 120কে মাইনাস করে দিয়ে আমরা পেয়ে যাব তৃতীয় কোণের মান। তো 180 থেকে 120কে মাইনাস করলে থাকে 60 ডিগ্রি। তো দেখো এখানে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ত্রিভুজটির তৃতীয় কোণের মান হলো 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, খুবই ইম্পর্টেন্ট। দেখো কোশ্চেন নাম্বার 6-এ বলেছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটি কী ছিল? কেননা সমকোণী ত্রিভুজ দিয়ে কোনো অঙ্ক আসলে এই পিথাগোরাসের সূত্রটা খুবই ইম্পর্টেন্ট এবং এই সূত্রের উপর ডিপেন্ড করে আমরা প্রত্যেকটা কোশ্চেনকে সলভ করতে পারি। তো মনে রাখবে পিথাগোরাস বলেছিল যে কোনো একটা সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে, ধরলাম এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি যেখানে থাকে, 90 ডিগ্রির ঠিক অপোজিট যে সাইডটা, এটাকে বলে আমরা অত্রিভুজ, এটা বলা হয় অতিভুজ, এবং তার নিচেরটাকে বলা হয় ভূমি, আর উপরের সোজাটাকে বলা হয় লম্ব। তো মনে রাখবে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহুটা রয়েছে ওইটা হয় অত্রিভুজ, নিচেরটা হয় ভূমি, এবং যেটা সোজা দাঁড়িয়ে থাকে তাকে বলা হয় লম্ব। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস যে সূত্র বলেছিলেন, উনি বলেছিলেন যে এই অত্রিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমরা পেয়ে গেলাম কি আনসার, দেখো অত্রিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো কোথায় রয়েছে? অপশন নাম্বার বিতে রয়েছে। দেখো যে এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অত্রিভুজ স্কোয়ার। তাহলে এই অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। আর এই সূত্রটা দিয়েই আমরা নেক্সট অঙ্কগুলি সলভ করব। তো দেখো নেক্সট অঙ্কে কি বলেছে, কোশ্চেন নাম্বার 7 বলেছে একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা 4 সেন্টিমিটার এবং ভূমি 3 সেন্টিমিটার হলে অতিভুজ কত হবে? একটি সমকোণী ত্রিভুজ যদি আমরা কনসিডার করি, যে ধরলাম এটা হলো একটা সমকোণী ত্রিভুজ যার নাম দিলাম এ বি সি। তারা বলেছে উচ্চতা 4 সেমি, অর্থাৎ এটা দেওয়া আছে 4 সেমি, ভূমি দেওয়া আছে 3 সেমি। বের করতে হবে এই অতিভুজ, অর্থাৎ এসি বের করতে হবে। তো আমরা কি জানি যে অত্রিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার, এ সি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব মানে হলো এ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার। তাহলে দেখো যে এসি স্কোয়ার তো জানি না আমরা কিছু, তাহলে এসি স্কোয়ারে থাকবে ইকুয়াল টু এ বি স্কোয়ার, এ বি হলো 4, তাহলে আমরা লিখতে পারি 4 স্কোয়ার প্লাস বিসি হলো 3 স্কোয়ার। তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার মানে হলো 4 × 4, 4 4 16, আর 3 স্কোয়ার মানে হলো
3 ইন্টু 3 তথা 3 3 9, 16 প্লাস 9 আসছে 25। বের করতে বলেছে এসি। আর একটা বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, এখানে আমাদের বের হয়েছে এসি স্কোয়ার ইকুয়াল টু 25, কিন্তু আমাদের প্রয়োজন এসি। তাহলে আমরা কি করব, এই স্কোয়ারটা তুলে দিয়ে এখানে রুট ওভার চিহ্ন দিয়ে দেবো, রুট ওভার 25। আর যেই মাত্র রুট ওভার দিলাম তার মানে হলো রুটের ভিতরে থাকা সংখ্যাগুলির প্রতি এক জোড়া থেকে একটি বের হয়ে আসবে। তাহলে লক্ষ্য করে দেখো 25 মানে কি, 5 ইন্টু 5, 5 5 যা 25 আসে। তাহলে এই রুটের ভিতরে দুটি 5 রয়েছে, তার থেকে বের হয়ে আসবে একটি 5, আর কিছু নেই। তাহলে এসির মান পেয়ে গেলাম কত, 5। তারা বলেছিল অতিভুজ কত হবে, তো অতিভুজ বের করার সূত্রটা হয়ে গেল যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর এই সূত্র অ্যাপ্লাই করে আমরা পেয়ে গেলাম কি, অতিভুজের মানটা হলো 5। এখানে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। এ হলো তোমাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম, কিন্তু পরীক্ষা হলে এত সময় কাজে না লাগিয়ে তোমরা শর্টকাটে কীভাবে করবে এটাও বলে দিচ্ছি। দেখো কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে। যেহেতু উচ্চতা এবং ভূমি দেওয়া আছে, বের করতে বলেছে অতিভুজ, তোমরা শর্টকাটে কি করবে, যে 4 রয়েছে 4 স্কোয়ার, 4 4 16 প্লাস 3 রয়েছে 3 3 9, তাহলে 16 প্লাস 9 আসে 25। বলেছে অতিভুজ বের করতে, অতিভুজ মানে হলো রুট ওভার দিতে হবে। রুট ওভার 25 মানে কি, 5 ইন্টু 5, আর দুটো 5 থেকে আসবে একটি 5, হয়ে গেল অপশন নাম্বার এ সঠিক উত্তর। পরীক্ষা হলে তোমরা এইভাবে শর্টকাটে এগুলি সলভ করো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে। এখানে বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেন্টিমিটার এবং ভূমি 6 সেন্টিমিটার হলে লম্ব কত হবে। তো আশা করি তোমরা আমি যে সূত্র দিয়েছিলাম যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা করতে পারবে। আর এই সূত্রটারই শর্ট ফর্ম হলো এরকম যে, যেহেতু লম্ব বের করতে বলেছে, মনে রাখবে যে লম্ব ইকুয়াল টু হয় রুট ওভার অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এটা তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের সম্পূর্ণ সূত্র লিখে সময় কম লাগবে। লম্ব ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো তোমরা মুখে মুখে করে নিতে পারবে। অতিভুজ কত আছে, 10 আছে, তাহলে আমরা লিখবো কি 10 স্কোয়ার। কিন্তু পরীক্ষার হলে তোমাদের 10 স্কোয়ার লেখা দরকার নেই, তোমরা জানো 10 স্কোয়ার কত হয়, 10 10 যার 100 হয়, 100 লিখে নেবে। ভূমি স্কোয়ার রয়েছে কত, 6, 6 স্কোয়ার। এখন দেখো রুট ওভার 10 স্কোয়ার মানে হলো 100, আর 6 স্কোয়ার মানে হলো 3 3 যার 6 6 যার 36 ইকুয়াল টু, দেখো 100 থেকে যদি 36কে মাইনাস করে দিই থাকে কত, 84। দেখো 100 থেকে যদি 36কে মাইনাস করি থাকে 64। এখন রুট ওভার 64 মানে কি, 8 ইন্টু 8 করলে 8 8 যা 64 আসে, তার অর্থ হলো 64 মানে হলো 8 ইন্টু 8। আর আমরা কি জানি, রুটের ভিতরে প্রতি এক জোড়া থেকে একটি বের হয়ে আসে, তাহলে রুটের ভিতরে দুটি 8 আছে, আসবে একটি 8। তো বলেছিল আমাদের লম্ব কত হবে, পেয়ে গেলাম লম্ব হলো অপশন নাম্বার সি 8 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 9। দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার এবং লম্ব 12 সেন্টিমিটার হলে ভূমি কত হবে। তো সেমভাবে যদি আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি, তার শর্ট ফর্মটা হলো এরকম যে, ভূমি বের করতে বলেছে, তো ভূমি ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার অতিভুজ স্কোয়ার, ঠিক আগেরটার মতো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে রুট ওভার অতিভুজ, অতিভুজ হলো 15, 15 স্কোয়ার মানে কি, 15 ইন্টু 15 করলে আসে 225 মাইনাস 12 স্কোয়ার মানে হলো 144, 12কে 12 দিয়ে ইন্টু করলে আসে 144। এখন মাইনাস করে দেবে, দেখো ওপর যদি এই 5 থেকে 4কে মাইনাস করি থাকে 1, এখানে 12 থেকে 4কে মাইনাস করলে থাকে 8,
ক্যারি 1 চলে আসবে এখানে, 2 থেকে 2 চলে গেলে থাকে 0। তাহলে আমরা পেয়ে গেলাম কি √81। আর √81 মানে কি 9 9 যে কত হয় 81। তো এখানে 9 আছে কয়টা, দুইটা, আসবে কয়টা, একটা। তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম কত, 9 সেন্টিমিটার। এখানে আমাদের অপশান রয়েছে 17 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, উপরের কোনোটি নয়। উত্তর হবে উপরের কোনোটি নয়। আশা করি বুঝতে পারলে। তাহলে সমকোণী ত্রিভুজ দিয়ে যদি এই ধরনের অঙ্ক আসে, তোমরা এই সূত্রগুলি অ্যাপ্লাই করে সহজেই সলভ করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10। দেখো এখানে কি বলেছে, একটি ত্রিভুজের বাহুগুলি যথাক্রমে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এটি একটি সমকোণী ত্রিভুজের বাহু কিনা যাচাই করো। দেখো এই যে 3টা বাহু দেওয়া আছে, বলেছে এই বাহুগুলি একটি সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা। তো সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা সেটা বোঝার উপায় হলো একটাই, যে 3টি বাহু দেওয়া থাকবে তাদের মধ্যে বড় যে বাহুটা থাকবে, কোনটা আছে 8, এই বড় বাহুটার স্কোয়ার করবে, 8 যার 64 আসে, লিখলাম। তারপর কি করবে, ছোট যে বাহুগুলি আছে এই ছোট বাহুগুলির বর্গের সমষ্টি করে দেবে। তো 5 5 দ্বারা আসে 25 প্লাস 4 4 যা আছে 16। 25 প্লাস 16 করলে আসে কত, এখানে 5 প্লাস 6 11, 11-এর 1 ক্যারি 1 রয়েছে, 2 প্লাস 1 3, 3 প্লাস 1 হয় 4। দেখো কোনো ত্রিভুজের বাহু 3টা দেওয়া থাকলে যদি বলে সেটা সমকোণী ত্রিভুজ গঠন করবে কি না, তোমরা ফার্স্ট কি করবে, বড় যে বাহুটা আছে সেই বাহুটা স্কোয়ার করবে, আলাদা করে পেলাম 64। তারপর কি করবে, ছোট্ট যে দুটি বাহু থাকবে এই ছোট বাহু দুটির বর্গের সমষ্টি বের করে নেবে। যদি দেখা যায় বড় বাহুর বর্গের মান এবং ছোট বাহুর বর্গের মান এর সমষ্টি সমান আসে, অর্থাৎ এটা এবং এটা যদি সমান সমান আসতো, তাহলে বলতাম যে এই বাহুগুলি দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠিত হবে। কিন্তু যেহেতু এখানে সমান আসেনি, তাই আমরা বলবো যে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার এই 3টি বাহু দিয়ে কোনো সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন হবে অপশন নাম্বার 2, হবে না, অর্থাৎ এখানে কোনো সমকোণী ত্রিভুজ গঠন হবে না। তো এই হলো ত্রিভুজের উপর 10টি কোশ্চেন। পরবর্তী ক্লাসে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো, তার জন্য তোমরা সাথে থেকো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।